নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একটা নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তির মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ত্রিপুরার স্টুডেন্ট রয়েছো, তাছাড়া যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। তোমরা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এসএসসি এমটিএস এবং হাবিলদার এই পোস্টের জন্য ফাইনালি কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের এ টু জেড ডিটেলসে তোমাদের সামনে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উল্লেখ করবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের সামনে একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। তাছাড়া তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের থেকে নোটস নিতে চাও, জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, তাছাড়া ত্রিপুরা পুলিশ, তাছাড়া এখানে ত্রিপুরা ফায়ার সার্ভিস, তাছাড়া অন্যান্য সমস্ত রকম রিক্রুটমেন্টগুলির এখানে নোটস যদি তোমরা আমাদের থ্রুতে নিতে চাও, ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা আমাদের নোটসের ডেমো দেখতে পাচ্ছ। প্লাস প্রত্যেকটা সাবজেক্টের এখানে ডেমো আমরা এখানে দিয়েছি, কিছু কিছু সাবজেক্ট এখানে দিয়েছি। প্লাস তোমরা চাইলে আমাদের থেকে পেইড ভার্সন কিন্তু তোমরা আমাদের থেকে নোটস নিতে পারো, ঠিক আছে। আমাদের কাছে কিন্তু প্রায় সমস্ত এক্সামের এখানে নোট রয়েছে। যারা নিতে চাও নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে আমাদের থ্রুতে নোটস নিতে পারো, ঠিক আছে। তো এসএসসির মাধ্যমে এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু এই নোটিশের মধ্যে আবেদন করবে। তোমাদের সামনে আমি পুরো ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে এসএসসির মাধ্যমে এই নোটিশটা। এসএসসির মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে তোমাদের যে এখানে ডেট, ঠিক আছে, এখানে যে ইম্পর্টেন্ট ডেটটা সম্পর্কে আমি তোমাদের প্রথমে আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের এখানে ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে তোমাদের এখানে দেখো 26/6/2025 থেকে, ঠিক আছে, 26 তারিখ 6 মাস 2025 থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমাদের এখানে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে এবং 24 তারিখ 7 মাস 2025 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটিও কিন্তু তোমাদের 25 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমাদের থাকছে। তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও 26/6/2025 থেকে 24/7/2025 মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর যদি তোমাদের কোনো কিছু এখানে ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে চেঞ্জ করতে পারবে, এটা কারেকশন করতে পারবে, ঠিক আছে। কিন্তু ওই সময় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের করার জন্য, অর্থাৎ এখানে চেঞ্জ করার জন্য তোমাদের ফিস কিন্তু তোমাদের দিতে লাগবে। 29 তারিখ 7 মাস 2025 থেকে 31/7/2025 পর্যন্ত তোমাদের এখানে সাবমিশনের জন্য এখানে ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কারেকশনের জন্য। আর এরপর তোমাদের যে কম্পিউটার বেসিক যে এক্সামটা হবে, এটা কিন্তু 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে তোমাদের এটা হবে, ঠিক আছে। 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে তোমাদের হবে। তো এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট নোটিস। এখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং হাবিলদার এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে 2025 অর্থবর্ষের জন্য। দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের যে অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, এখানে এমটিএস, দেখো প্রিভিয়াস ইয়ার কিন্তু এমটিএস এর জন্য ভালোই ভ্যাকেন্সি ছিল, প্রায় 5,005 থেকে 7,000 উপরে কিন্তু ভ্যাকেন্সি ছিল। তো এই বছরও কিন্তু ভ্যাকেন্সি এখনও কিন্তু এটা দেওয়া হয়নি, এটা কিন্তু কালেকশন করা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, ভ্যাকেন্সিগুলি কালেকশন করে তারপর কিন্তু নেক্সট নোটিফিকেশনে জানানো হবে। তো প্রিভিয়াস ইয়ার মোটামুটি এখানে 7,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি ছিল শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য। তো এই বছর কত হবে সেটা সম্পর্কে আমি এখানে ডিটেলস বলতে পারছি না, যখন নোটিফিকেশন আসবে আমরা তোমাদের শর্টভাবে তোমাদের জানিয়ে দেবো। আর এই পোস্টের মধ্যে হাবিলদারের জন্য এখানে 1075টির উপরে কিন্তু তোমাদের এখানে পোস্টের সংখ্যা রাখা হয়েছে, ঠিক আছে। তো এই যে পোস্টগুলো রয়েছে, পোস্টগুলি কিন্তু তোমাদের নেক্সট টাইম তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ভালো মানের ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। 2024 অর্থবর্ষে কিন্তু এখানে টোটাল পোস্টের কথা বললে টোটাল প্রায় 8,000-এর উপরে কিন্তু এখানে পোস্ট ছিল, ঠিক আছে। 8,000-এর উপরে এমটিএস এবং হাবিলদার মিলে টোটাল 8,000-এর উপর পোস্ট ছিল। তো এই বছরও কিন্তু মোটামুটি এমনই পোস্ট আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। হয়তোবা আছে এমন থেকে কম হতে পারে, আবার এমন আছে যে এর থেকেও বেশি হতে পারে, ঠিক আছে। তো যখন এখানে ভ্যাকেন্সি রিলেটেড এখানে নোটিফিকেশনটা দেওয়া হবে, তখন কিন্তু তোমরা এটা দেখতে পারবে। ওকে, এখন দেখো তোমাদের এখানে আদার্স কি কি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। দেখো, তোমাদের এইজটা অবশ্যই কিন্তু তোমাদের এখানে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের হতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে, তোমরা এখানে এমটিএস পোস্টের জন্য এলিজিবল রয়েছে। ওকে, যারা 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু এমটিএস যে পোস্টটা রয়েছে, এমটিএস পোস্টের জন্য তোমরা এলিজিবল রয়েছে। আর যে সমস্ত ক্যান্ডিডেট 18 থেকে 27 বছরের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু হাবিলদার পোস্টের জন্য এলিজিবল রয়েছে। ওকে, সেক্ষেত্রে
তোমাদের এখানে এসটি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট তাছাড়া ওবিসি ক্যান্ডিডেট যা যা রয়েছে, ঠিক আছে, এসটি এসসি পিএইচ ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট যা যা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু এখানে দেওয়া হয়েছে 5 থেকে 10 এখানে 15 বছর পর্যন্ত তোমরা এখানে ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে লক্ষ্য রাখবে। এখন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করতে হলো তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা কি লাগবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন ডিটেলসটা আমি তোমাদের এখানে ডিটেলস ভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস আউট এখানে হতে হবে, ওকে। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট এখানে হতে হবে। মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। কিন্তু এই মাধ্যমিক পাস আউটটা কিন্তু 1 তারিখ 8 মাস 2025 1/8/2025 এর আগে কিন্তু তোমাদের মাধ্যমিকের পাসিং ইয়ার থাকতে হবে, সেক্ষেত্রেই তুমি এখানে আবেদন করতে পারবে, আদারওয়াইজ তোমরা আবেদন করতে পারবে না। এই ক্ষেত্রে অনেকে বলতে পারো যে হাবিলদারের জন্য কি কোয়ালিফিকেশন। দেখো হাবিলদার এবং এমটিএস দুইটি পোস্টের জন্যই কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ওকে। এখন দেখো ই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস শুধুমাত্র 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে। যারা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট তাও কিন্তু তোমাদের ওবিসি, ঠিক আছে, ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, অর্থাৎ ইউআর, ঠিক আছে, ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের শুধুমাত্র 100 টাকা ফিস লাগবে। তাছাড়া মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এসটি এসসি ক্যান্ডিডেট এবং ওমেন্সের ক্ষেত্রে এসটি এসসি এবং ওবিসি ইউআর প্রত্যেকের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না, ওকে। অ্যাপ্লিকেশনে যে তোমরা এখানে সাবমিট করবে এটা কিন্তু 25 তারিখ 7 মাস 2025 এই পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদের প্রত্যেককে জানিয়ে দিই। তোমরা যারা এখানে আবেদন করবে, ওকে, আবেদন করার সময় তোমাদের যে ফটো আপলোড করবে এবং সিগনেচার আপলোড করবে, এটা কখনোই কিন্তু তোমাদের ব্লার যদি থাকে সেক্ষেত্রে তুমি এখানে আপলোড করবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অটোমেটিকলি তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের অবশ্যই প্রত্যেকের আধারের সাথে মোবাইল নাম্বার এবং আধার কিন্তু অবশ্যই এখানে আপডেটেড আধার থাকতে হবে, ঠিক আছে। যাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া তোমাদের অবশ্যই আধারটা আপডেট থাকতে হবে, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, আদারওয়াইজ কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখন দেখো তোমাদের যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমরা যারা ত্রিপুরা স্টুডেন্ট রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল, আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমরা এখানে সমস্ত জায়গা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি এক্সাম সেন্টারের লিস্টগুলি এখানে দেওয়া হয়েছে। তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব জায়গায় কিন্তু তোমরা এখানে পোস্টিং প্লাস নিজস্ব জায়গায় কিন্তু তোমরা এখানে এক্সাম তো কিন্তু তুমি এখানে দিতে পারছো। তাছাড়া যে সমস্ত স্টুডেন্ট আমাদের ত্রিপুরা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ আমাদের ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে ত্রিপুরার আগরতলার মধ্যে কিন্তু তোমরা এখানে এক্সাম দিতে পারবে। যেমন তোমাদেরকে দেখেছি এটা হচ্ছে ত্রিপুরা সেন্টার, ত্রিপুরার মধ্যে এখানে আগরতলা সেন্টার রয়েছে। আগরতলার মধ্যে টোটাল এখানে 4 থেকে 5টির উপরে কিন্তু এখানে সেন্টার রয়েছে আমাদের ত্রিপুরা আগরতলার মধ্যে। তো আগরতলা সেন্টারের মধ্যে তোমরা কিন্তু এখানে যখন এখানে আবেদন করবে তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্সে আগরতলা দিয়ে দেবে। আগরতলা দিলে কিন্তু তোমরা এখানে নিজের রাজ্যে থেকেই কিন্তু তোমরা এখানে এক্সামটা দিতে পারছো, ওকে। তারপর দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে তোমাদের এক্সাম সম্পর্কে। অর্থাৎ তোমরা প্রথমত এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যারা এমটিএস পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের শুধুমাত্র এখানে কম্পিউটার বেসিক টেস্ট হবে, ওকে। শুধুমাত্র কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে সিলেকশন হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে হাবিলদার পোস্টের মধ্যে পড়বে, হাবিলদার পোস্টের মধ্যে পড়লে কিন্তু তোমাদের এখানে পিইটি এবং পিএসটি টেস্ট তাছাড়া তোমাদের মেডিকেল টেস্ট কিন্তু অবশ্যই হবে। তাছাড়া এখানে দুইটি এক্সাম কিন্তু তোমাদের এখানে কম্পিউটার বেসিক যে এক্সামটা হবে এটা কিন্তু তোমরা এখানে আসামিস ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, গুজরাটি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি, তামিল সমস্ত ভাষায় কিন্তু তুমি এখানে এক্সাম দিতে পারছো। অর্থাৎ তুমি তোমার নিজ ভাষায়, তুমি তোমার মাতৃভাষায় কিন্তু তুমি এখানে এক্সামিনেশনের মধ্যে তুমি অ্যাটেন্ড করতে পারবে, ওকে। এখন দেখো তোমাদের যে এক্সামটা হবে এই এক্সামের জন্য সিলেবাস কি কি থাকবে। প্রথমত এখানে ম্যাথমেটিক্স থাকবে, ঠিক আছে, ম্যাথমেটিক্স এবং ম্যাথমেটিক্স থাকবে। ম্যাথমেটিক্সের মধ্যে টোটাল তোমাদের 20টি কোশ্চেন আসবে, 20টি কোশ্চেন আসবে এবং 20টি কোশ্চেনের টোটাল মার্ক থাকবে 60 নাম্বার, ঠিক আছে। 20টি কোশ্চেন আসবে, টোটাল মার্ক থাকবে 60 নাম্বার। রিজনিং থাকবে, এটা সিজন 1 এবং রিজনিং থাকবে। রিজনিং এর মধ্যে তোমাদের রিজনিং অ্যান্ড প্রবলেম সলভ এর মধ্যে থেকে 20টা কোশ্চেন আসবে, টোটাল 60 নাম্বার। এরপর জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিএ থেকে তোমাদের এখানে টোটাল 25টা কোশ্চেন আসবে, 75 মার্ক। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্পোজিশন যেটা থাকে ওইটা থেকে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে, টোটাল 75 মার্ক। তো টোটাল এই মার্ক অ্যাকর্ডিং কিন্তু তোমাদের এক্সাম হবে। প্রথমটা হচ্ছে তোমাদের এখানে 20 20 20 এবং 25 25 এটা হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার,
ওকে, আর যেটা 60 এবং 75 দেওয়া হচ্ছে এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম মার্ক। ঠিক আছে, তো এই মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে। তো টোটাল এখানে দেখো 45 মিনিট এবং এখানে 45 মিনিট। ঠিক আছে, তো ফার্স্ট সেশন 1-এর মধ্যে তোমাদের 45 মিনিট টাইম রয়েছে, অর্থাৎ 45 মিনিটসের মতো টাইম রয়েছে, এবং সেশন 2 এর মধ্যে 45 মিনিট টাইম রয়েছে। কিন্তু দুইটি সেশনে কিন্তু তোমাদের একসাথে হবে, অর্থাৎ তোমাদের প্রথম সেশন শেষ হওয়ার পর সেকেন্ড সেশনে কিন্তু তোমাদের এই সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে। অর্থাৎ প্রথম সেশনের মধ্যে তোমাদের 45 মিনিটের মধ্যে তোমাদের এটাকে সাবমিট করতে হবে, ম্যাথমেটিক্স এবং রিজনিং, আর জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশটাকে তোমাদের লাস্ট 45 মিনিটের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে। এটা হচ্ছে তোমাদের ডিটেলস। এখন দেখো, যে সমস্ত ক্যান্ডিডেট হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করবে, হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করলে কিন্তু তোমাদের এখানে পিইটি টেস্টটা মেলদের ক্ষেত্রে 1600 মিটার তোমাদের রানিং হবে। 15 মিনিটের জন্য তোমাদের এখানে টাইম ডিউরেশনটা দেওয়া হবে। 15 মিনিটে তোমাদের 1600 মিটার কিন্তু তোমাদের এটা এখানে ওয়াকিং করতে হবে। এরপর ফিমেলের ক্ষেত্রে 1 কিলোমিটার দেওয়া হবে, 20 মিনিট টাইম কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের পিএসটি টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার তোমাদের এটা লাগবে। ঠিক আছে, হাইটটা অর্থাৎ 157.5 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। সেক্ষেত্রে চেস্টটা লাগবে 81 সেন্টিমিটার তোমাদের চেস্ট লাগবে। ঠিক আছে, এক্সপেক্টেড এখানে 5 সেন্টিমিটার এখানে রাখা হয়েছে। ফিমেলের ক্ষেত্রে হলে 152 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট লাগবে, এবং ওয়েটের এখানে ফিমেলদের চেস্টের কিন্তু কোনো রকম এখানে ইনফরমেশন নেই, কারণ ফিমেলদের চেস্টটা কিন্তু এখানে ধরা হয় না। তো এখানে জাস্ট ফিমেলদের ক্ষেত্রে এখানে ওয়েটটা ধরা হয়। ওয়েটটা 48 কেজি এখানে দেওয়া হয়েছে, এবং এক্সপেন্ডেড তোমাদের এখানে কত রাখা হয়েছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে এখানে নামলে তোমরা এখানে দেখতে পারবে, এখানে নিচের দিকে কিন্তু কোনো রকম এক্সপেন্ডেড দেওয়া হয়নি। তো তোমাদের এখানে মেল এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের যে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের এখানে ডিটেলসটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশনটা। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এসএসসি, এমটিএস এবং হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করতে চাও, তোমাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই ডেটের আগে, অর্থাৎ 26/6/2025 থেকে, ঠিক আছে, 26/6/2025 থেকে 24/7/2025 এই তারিখের মধ্যে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটি করে নেবে। তোমাদের যে এখানে এক্সামটা হবে, এক্সামটা কিন্তু 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবরের মধ্যে তোমাদের এক্সাম কিন্তু হয়ে যাবে। ওকে, তো এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থেকে নোটস নিতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদের নোটস প্রোভাইড করবো। ওকে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।